আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা চাইলে প্রতিদিন মাছ মাংস খেতে পারি না। পুরা মাছটা যেহেতু এখনো পড়ে আছে, হিসাব করে আমাদেরকে চলতে হয়। আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, দামি জিনিস দেখেও না দেখার ভান করি। আমরা হাসি ভেবে আবার কাঁদিও ভেবে, কারণ এজন্যই ভেবে কান্না করি, কারণ আসলে আমরা একজন মধ্যবিত্ত ফ্যামিলি। এটাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষগুলো, অবশ্যই জানাবা তোমরা কে কেমন আছো। আজকে সকাল সকাল এই যে উঠে গেলাম, উঠে কাজে লেগে গেলাম। রাতের বেলা একদমই হাঁড়ি পাতিল ইদানিং ধোয়া হয় না, আগে থেকে অনেক অলস হয়ে গেছি। তো সকাল সকাল উঠে যে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য সব কিছু মেজে নিছি। মাজার পরে এখানে সবগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। আর সকাল হলে তো একটাই চিন্তা যে কি রান্না করবো, আজকে কি খাবো না খাবো। এদিকে বাজারে সবজির অনেক বেশি দাম, তো আমি সেদিন বাসায় পটল নিয়ে আসছিলাম। আসার পরে যে পটলের চামড়াগুলো আমি রেখে দিছি, চিন্তা করছি সবজির যে হারে দাম বাড়ছে, চামড়াগুলো রেখে দিই, তাহলে আরেকদিন রান্না করে খাওয়া যাবে। আমি এখানে যে পটলের চামড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর এখন যে বসে গেছি পেঁয়াজ মরিচ টমেটো কাটার জন্য। আগে এক সময় পেঁয়াজ মরিচ কেটে বক্সের মধ্যে রেখে দিতাম, কিন্তু আমার কাছে মনে হয় যেন বক্সের মধ্যে ওগুলো রেখে দিলে একটু গন্ধ গন্ধ হয়ে যায়, আর এতটা তরতাজা থাকে না। সাথে সাথে কেটে কিন্তু রান্না করলে কিন্তু তরকারিটা অনেক বেশি ভালো হয়। আমি এখানে যে টমেটোগুলাকে কেটে নিলাম, তারপরে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটতে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, পুরো চোখের পানি বের হয়ে যায় একদম। আর আজকে রান্না করব শুধু পটলের চামড়া ভাজি। পটলের চামড়া কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবা। বাজারে কিন্তু ইদানিং সবজির অনেক বেশি দাম, আর সংসার যেহেতু আমার তো আয় বুঝেই ব্যয় করতে হবে। তো আমি কি করছি, এই যে পটলের চামড়াগুলোকে এখন সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর এগুলাকে পানি ঝরিয়ে নিব, ওরিয়ে ব্লেন্ডার করে নিব। তো আমি এখানে যে মাছ ভাজি করে নিলাম, এগুলো হচ্ছে রানী খুইয়া মাছ। আমরা আসলে খুইয়া মাছে বলি, চাঁদপুরের মানুষ এগুলাকে রানী খুইয়া মাছ বলে। দেখেন নামটা কত সুন্দর, রানী খুইয়া। আপনারা অবশ্যই জানাবেন কে কি মাছ বলেন। তো আমি এখানে পেঁয়াজ টমেটো হালকা মরিচ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিতে হয় এই পটলের চামড়ার মধ্যে, না হলে কিন্তু খেতে মজা হয় না। একটা ডিমও দিয়ে দিলাম, কারণ ডিম না দিলে কিন্তু মজা লাগবে না। আমি আরও 2বারের মতো এরকম পটলের চামড়া ভাজি করছি। আমি অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নিলাম, আর এখন পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। তো আমার এই যে রান্নাবান্না শেষে আমার মেয়ের জন্য যে খাবার রেডি করে নিয়ে আসলাম, মেয়েকে এখন খাইয়ে দিব। এই যে আমার ছেলে কিন্তু একদমই খেতে চাচ্ছে না, কারণ পটলের চামড়া তার কাছে একটু মজা লাগে নাই। মেয়েকে কোনো রকম খাওয়াইছে, মেয়ে খাইছে। তারপরে যে আমি বসে গেলাম পটলের চামড়া দিয়ে ভাত খাওয়ার জন্য। আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগছে, গরম ভাত দিয়ে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। যারা কখনো খান নাই অবশ্যই ট্রাই করে দেখবে।